গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে সকাল 9:30। সকাল সকাল অ্যামাজন থেকে কয়েকটা পার্সেল রিসিভড হয়েছে। কয়েকটা জিনিস অর্ডার করছিলাম গিফটের জন্য। অ্যাকচুয়ালি কালকে আমার হাজব্যান্ডের বার্থডে আছে, তো টুমোরো। তো সেই জন্য আমি কয়েকটা গিফট অর্ডার করেছিলাম ওর জন্য, সেগুলো এখন চলে এসেছে। আর বাড়িতে এখন ও আছে, তো আমি তো ওকে বুঝতে দিতে পারবো না কি এগুলো ওর জন্য আছে। তো আমাকে জিজ্ঞেস করছে এর মধ্যে কী আছে। তো আমি ওকে মিথ্যে কথা বললাম। আমি ওকে বললাম এর মধ্যে আমার বোনের জন্য কিছু জিনিস আছে, ও অর্ডার করেছিল আমার অ্যাড্রেসে, তো সেগুলোই এসেছে। তো সেই জন্য ও ডাউট করতে পারিনি। তো চলো তোমাদের সঙ্গে আমি পুরো আজকের ভিডিওটা শেয়ার করছি। ঝটাপট করে এবার আনবক্সিংটা করে ফেলি। আর এত বড় একটা বক্স পাঠিয়েছে দেখে মনে হচ্ছে এর মধ্যে অনেক বড় কিছু আছে, কিন্তু অতটাও বড় কিছুই নেই। এবারে আনবক্সিং করে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কি অর্ডার করেছিলাম। আমি অর্ডার করেছিলাম দুটো জিনিস। এখানে দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে বোরোসিলের একটা বটল কাম ফ্ল্যাক্স অর্ডার করেছিলাম, আর এটা ছিল 420 ml এর। আর এর মধ্যে কিন্তু ওই 10 আওয়ার্স মতো জল গরম থাকবে, আর ঠান্ডা জল রাখলে কিন্তু ঠান্ডা থাকবে। আর ও কিছুদিন আগে ওর বটলটা কিন্তু পড়ে ভেঙে গেছিলো, সেই জন্যই আমি বটল ওকে গিফট করলাম। যেটা নেসেসারি সেটাই আমি গিফট করার চেষ্টা করি সবসময়। আর তার সঙ্গে একটা টাইটানের আমি পারফিউম গিফট করেছিলাম। পারফিউম ইউজ করতে ভীষণ ভালোবাসি, সেই জন্য টাইটান স্কিনের এই পারফিউমটা আমি গিফট করেছিলাম। গিফটগুলো আনবক্সিং করার পরে আমি ওয়ার্ড্রবে ঢুকিয়ে রেখেছিলাম, কারণ ও রুমে বাবা চলে আসছিল, সেই জন্য এখন বার করলাম র্যাপিং করার জন্য। আর এখন এগুলো চটাপট করে র্যাপিং করে নিই। আর আমি এখন দরজা বন্ধ করে র্যাপিং করছি, কারণ দরজা খুলে রাখলে ও যখন তখন চলে আসতে পারবে, তাহলে আর সারপ্রাইজটা থাকবে না। আর যাই হোক, আমি এত আস্তে আস্তে কথা বলছি কারণ হচ্ছে নাহলে ও শুনতে পাবে, ভয়েস ওভার দিচ্ছি তো তাই জন্য। আর কি বলবো, আমি বাইরে যেতেও পাচ্ছি না কোনো কিছু কেনার জন্য, কারণ বাইরে থেকে কিছু নিয়ে আসলে সেটাও দেখতে পাবে, আর দেখতে পেলে তো সারপ্রাইজ থাকবেও না। তো সেই জন্য কিছু জিনিস আমি অনলাইন থেকে আনিয়ে নিলাম, যেগুলো খুবই দরকার হচ্ছে এখন সেগুলো। বটলটা আর পারফিউমটা এখানে হয়ে গেছে আমার মোটামুটি করে র্যাপিং করা। এবারে করব হচ্ছে একটা চকলেট অর্ডার করেছিলাম, এটা ছিল ফেরারো রোজার্স, তো এটাকে আমি এবার র্যাপিং করে নেব। এখানে 3টেই কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালোভাবে র্যাপিং হয়ে গেছে। এবারে আমি করব হচ্ছে, আমার কাছে বার্থডে ডেকোরেশনে এরকম ধরনের লেস টাইপের ছিল, তো সেইগুলো দিয়ে একটু ডেকোরেট করে দিলাম, দেখতে ভালো লাগছে। এবার আমি চলে যাব রান্নার দিকে। কোহিনুরের এই বিরিয়ানি কিটটা আমি অর্ডার করেছিলাম, আর এটা ছিল একটা হায়দ্রাবাদি বিরিয়ানি কিট। আর এর মধ্যে তো 3টে জিনিস থাকে, একটা হচ্ছে রাইস, একটা হচ্ছে রেডি টু কুক মশালা, আর একটা থাকে রায়তা সিজনিং। তো এই রাইসটা এখন আমার লাগবে না, আমার লাগবে হচ্ছে এই যে মশালাটা। এইটা দিয়ে চিকেনটা বানাবো, কিন্তু খুব টেস্টি হয় এটা দিয়ে বানালে, তো সেই জন্য কিন্তু এটা দিয়ে আজকে বানাচ্ছি। আর রায়তা সিজনিং রয়েছে, এটা খুব ইজিলি কিন্তু রায়তা হয়ে যায়, যা স্যালাডের মধ্যে মিশিয়ে দিলে আর একটু টক দই দিয়ে কিন্তু হয়ে যায়। আর তার সঙ্গে তেজপাতা, দারচিনি এগুলো তো রয়েছে। এইদিকে এখন আমার পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছে, আর এইদিকে আমি বিরিয়ানিটা মোটামুটি শুরু করে দিয়েছি। এইদিকে আমি কিন্তু কেকটা দিয়ে দিচ্ছি ওটিজিতে। আর আমি জানি না এই কেকটা কেমন হবে, দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, তো আমি জানি না সত্যি বলছি কেমন হবে, কারণ আমার এক্সপেকটেশন খুব একটা নেই, কারণ এর আগে আমার সাথে অনেক খারাপ হয়েছে কেক। তো যেটা আমার এক্সপেকটেশন ছিল সেটাই হয়েছে, কেকটা একদমই ভালো হয়নি, দেখে এরকম লাগছে ভেতরটা পুরো কিন্তু নরম নরম হয়ে রয়েছে। কেকটার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো এই যে কেকটাকে যখন আমি ডিমোল্ড করছিলাম অন্য একটা প্লেটের মধ্যে, তো দেখছিলাম কেকটা মিডিলের যে পোর্শনটা ওখানটায় পুরো কি বলবো একদম নরম নরম হয়ে আছে, কোনো ফ্লাফিনেস তো হয়নি। ফার্স্টে ওপরের দিকটা ফ্লাফি হয়েছিল,
তারপরে আমি দেখলাম যে উপরের দিকটাও কিরকম মানে ফ্লাফিনেসটা চলে গেছে, আর মিডিলের পোর্শনটা পুরো এরকম ধরনের একটা মানে ময়দা যেরকম নরম নরম থাকে ওরকম হয়েছে। এর আগেও আমি সেম কেক বানিয়েছিলাম, আমাদের ওটিজির মধ্যে বানালে কেক এরকম খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভেবেছিলাম এই কেকটাকে বলবো কাটতে আজকে 12টার সময়, কিন্তু এরকম অবস্থায় তো আর কাটতে দিতে পারবো না, তাই না? তো যাই হোক, কালকে আবার একটা ভালো কেক নিয়ে এসে সেলিব্রেট করা হবে। তো যা হওয়ার হয়ে গেছে। তো চলো আমরা এখন ডিনার করব। তো দেখা হচ্ছে আবার কালকে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে কালকে। এইদিকে আমার বিরিয়ানি রেডি, সার্ভ করে নিয়েছি, এবার জাস্ট খেয়ে নেবো, আর সঙ্গে কিন্তু রায়তাও নিয়ে নিয়েছি। ঠিক 12টা বাজলে গিফটগুলো আমি ওকে দিয়ে দেবো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে কালকে। বাই বাই।